বাঙালিদের যে রাষ্ট্রটা একটা সেকুলার ভাষাভিত্তিক একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে একটা ধর্মভিত্তিক রাষ্ট্রেতে পরিণত করার এই একটা অপচেষ্টা হচ্ছে এই জুলাই সনদ। ৭২-এর এদের যে মেইন দ্বন্দ্বটা হচ্ছে এই জুলাই সনদ নিয়ে, তারা ৭২-এর সংবিধানটাকে বাদ দিতে চাচ্ছে। খুলনা হচ্ছে চেঞ্জ করে ফেলতেছে। আপনাদের যেমন ধরেন যে ৮৪টা যে পয়েন্ট আছে তার মধ্যে ২ নম্বর পয়েন্ট হচ্ছে জাতি হিসেবে আমাদের বর্তমান কনস্টিটিউশন লেখা আছে জাতি হিসেবে আমরা বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। এখন জাতি হিসেবে বাঙালি এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, কিন্তু গণভোটে আছে, বাদ দিচ্ছেন। আপনি কেন বাদ দিচ্ছেন? কারণ আছে আপনার এখানে যারা মারমা বিভিন্ন এরকম নৃগোষ্ঠী আছে, আপনারা যখন আপনি জাতি হিসেবে যে শেখ মুজিব যে বলে তোরা সবাই বাঙালি হয়ে যায়, এটার মাধ্যমে তো তাদের পরিচয়কে তাদের রুটকে আপনি ডিনাই করলেন, এটা তো আপনি করতে পারবেন। তো আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিন্তু আপনি ইসলাম পছন্দ করেন, বৌদ্ধ ধর্ম করেন না। না আপনি শুনেন, বাংলাদেশে তো অনেক আমার কথাটা রাষ্ট্রধর্ম আমি আমি আপনার কাছে আসবো। জি বলুন। আবার কথার মধ্যে কথা বলেন না। জি, আপনি যদি 1 মিনিট সময় দেন বলেন, আপনি 1 মিনিট সময় দেন, বলেন বলেন। আচ্ছা, আপনার এগুলো খোলা যুক্তি। এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে বাঙালিদের জন্য, এবং সেখানে অন্যান্য যে নৃগোষ্ঠী আছে তাদের স্বার্থ রক্ষিত হবে, তাদের স্বার্থ রক্ষিত হবে। আপনি যেমন রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলা না, রাষ্ট্রভাষা কি আপনি চাকমা ভাষা করছেন? আপনি তো করেন নাই। কেন করেন নাই? যদি এত চাকমা মারমা এদের সব কিছু করেন তাহলে ওইগুলোকে আনেন। বাস্তবতা হচ্ছে যে বাঙালি কথাটা থাকতে পারবে না। বাঙালি জাতীয়তাবাদের বাদ হচ্ছে এদের একেবারে একটা মানে চক্ষুস্বর। এইটা যখন শেখ হাসিনার এগেইনস্টে আন্দোলন হয়েছে তখন কি এই বিষয়টা ছিল? আর যদি আমরা বাঙালি নিজেদেরকে পরিচয় দেই, আমরা মুক্তিযুদ্ধ করছি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই কথা বলে সেই কথাটা আপনি উঠাই দিবেন কেন? এটার জন্য কি দেশে ফ্যাসিজম হয়েছে? আসল কথাটা হচ্ছে কি, মূল কথাটাই হচ্ছে বাঙালিদের যে রাষ্ট্রটা একটা সেকুলার ভাষাভিত্তিক একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে একটা ধর্মভিত্তিক রাষ্ট্রেতে পরিণত করার এই একটা অপচেষ্টা হচ্ছে এই জুলাই সনদ।